বিস্কিটগুলো এবার প্লেট এবার আমি এই যে প্রথম বাজে। নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো এক বাটি আটা দিয়ে দারুণ একটা বিস্কিটের রেসিপি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থেকো। আমি এখানে দুধ নিয়ে নিয়েছি বাটিতে করে। এই দুধের মধ্যে দিয়ে দেবো আমি চিনি, হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। দুধ আর চিনি ভালো করে মিলিয়ে নেব। দুধ আর চিনি সুন্দর করে মিলিয়ে নিয়েছি, এবার সাইডে রেখে দেব। এই বাটির এক বাটি আটা নিয়ে নিয়েছি। এখানে 2 চামচ সুজি দিয়ে দেব, 1 চিমটি লবণ, 2 চামচ নারকেল গুঁড়ো, 2 চামচ সাদা তিল, সব কিছু দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে মিলিয়ে নেব। এবার সব কিছু দিয়ে ভালো করে একটু মিলিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তেলের বদলে ঘিও দেওয়া যেতে পারে। এবার হাত দিয়ে ময়দাটা সুন্দর করে একটা ময়াম দিয়ে নেব। সুন্দর করে ময়ামটা দিয়ে নিয়েছি। এখন আমি এবার চিনি আর দুধের যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম অল্প অল্প করে এভাবে চামচ ভরে ভরে দেব ময়দার মধ্যে, আর সুন্দর শক্ত করে একটা ডো মেখে নেব। দেখো কতটা শক্ত হয়েছে, দেখেই বুঝতে পারছো। এবার ডোটাকে নিয়ে নিয়েছি, 2 খণ্ড করে নেব। 1 খণ্ড এখানে নিয়ে নিলাম। এই যে একটা গোল বানিয়ে নিয়েছি। এবার বেলনার সাহায্যে একটু বেলে নেব। আর সাদা তিলটা দেওয়ার জন্য কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এক সাইডে চা বসিয়ে আর এক সাইডে কিন্তু ঝটপট এই বিস্কিটগুলো তৈরি করে নেওয়া যায়। এরকম মোটা করে একটা রুটি বেলে নিয়েছি। এখানে রুটিটা ঠিক এরকম মোটা থাকবে। আর এই যে একটা গ্লাস নিয়ে নিয়েছি, এরকম কেটে কেটে বিস্কিটের শেপগুলো দিয়ে নেব। এখানে 3টে বিস্কিট হয়েছে। এই বাকি অংশটাও আমি আবার বেলে বিস্কিট তৈরি করে নেব। এবার আমি এই বিস্কিটগুলোর উপরে একটু ডিজাইন করব। তার জন্য আমি এই গ্লাস দিয়েই আবার ডিজাইনটা করে নেব এভাবে। তো দেখো বন্ধুরা, একটা বিস্কিট এখানে আমি তৈরি করে নিয়েছি, ডিজাইন করে নিয়েছি। আর ডিজাইনটা কতটা সুন্দর লাগছে। এখানে একটা প্লেটের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার বিস্কিটটা এই প্লেটের মধ্যে রেখে দেব। এখান থেকে আর একটাও ঠিক একইভাবে এরকম শেপ দিয়ে নেব। দোকান থেকে কিনে খাওয়ার আর দরকার পড়বে না। ঘরে যদি এরকম ডিজাইনদার আর এত টেস্টি বিস্কিট ঘরেই বানিয়ে নেওয়া যায়। এই যে আর একটাও বানিয়ে নিয়েছি বন্ধুরা, দেখো। এটাকেও প্লেটের মধ্যে নিয়ে নেব। ডিজাইন করতে হলে এরকম ধারযুক্ত একটা গ্লাস নিতে হবে, তাহলে ডিজাইনটা বেশ ভালো হবে। যেমন দেখো বন্ধুরা কত সুন্দর ডিজাইনটা হয়েছে। বিস্কিটগুলো একদম দোকান থেকে কেনা বিস্কুটের মতোই লাগছে দেখতে। ঠিক এইভাবে আমি সবগুলো বানিয়ে নিই। তাহলে বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, না হলে বুঝতে পারবে না কিভাবে করব। সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি, এবার ভেজে নেব। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর গ্যাসের আঁচটা এখন কম করে দিয়ে এবার বিস্কিটগুলো এক এক করে ছাড়বো। হালকা আছে ভেজে নেব।
এবার আমি উল্টিয়ে দেব হালকা হাতে। এগুলো তেলে দেওয়ার পরে কিন্তু খুব নরম হয়ে যায়। 1 মিনিট পর্যন্ত কিন্তু হাত দেওয়া যাবে না। তো 1 মিনিট পরে দেখো আমি হালকা হাতে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি, না হলে নিচে থেকে আবার লাল হয়ে যাবে। আর বিস্কিটগুলো দেখো উপরে চলে আসছে আপনি আপ। গ্যাসের আঁচটা একদম লো রেখে ভাজতে হবে। সবগুলো বিস্কিট দেখো এরকম লাল লাল হয়ে গেছে, এক ব্যাচ ভাজা হয়ে গেল। আর এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কিন্তু এগুলো খুব নরম, এই জন্য হালকা হাতে এগুলোকে তুলতে হবে। তো সুন্দর করে কিন্তু বিস্কিটগুলো যে আমি ভেজে নিয়েছি, এবার আমি এগুলোকে তুলে নেব কড়ার মধ্যে থেকে। কতটা সুন্দর লাগছে দেখো বিস্কিটগুলো। একটা ছাঁকনির মধ্যে নিয়ে এরকম ছেঁকে নেব, বাড়তি তেলটা ঝরে যাওয়ার জন্য ছাঁকনির মধ্যে নিয়ে নেব। সুন্দরভাবে ফুলেছে। এই যে প্রথম ব্যাচের বিস্কিটগুলো আমি এই যে ভেজে নিয়েছি, ভেজে এই যে তুলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। এবার দ্বিতীয় ব্যাচের বিস্কিটগুলো ঠিক এইভাবে ভেজে নেব। দ্বিতীয় ব্যাচের বিস্কিটগুলো এই যে ভেজে নিয়েছি বন্ধুরা দেখো। এবার বিস্কিটগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। আর দেখো ডিজাইনগুলো কতটা সুন্দর লাগছে, বিস্কিট একদম দোকানের মতো বিস্কিট মনে হচ্ছে দেখে। তো বন্ধুরা এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নেওয়ারও অনুরোধ রইল। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আর একটা নতুন কোনো সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। বাই বাই বন্ধুরা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে যাবে বন্ধুরা, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। ভিতরটা কতটা সুন্দর হয়েছে বিস্কিটগুলো।